আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? এই ভিডিওটি হচ্ছে টেন্সের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি ভিডিওটি আপনি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটিতে আমি পাস্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও সহজে শিখতে পারবেন পাস্ট টেন্সের বিস্তারিত, এবং টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জেনে নেই পাস্ট টেন্স কাকে বলে। কোনো কাজ পূর্বে অর্থাৎ আগে সংগঠিত হয়ে গেছে এরূপ বুঝালে পাস্ট টেন্স হয়। কোনো কাজ পূর্বে অর্থাৎ আগে সংগঠিত হয়ে গেছে এরূপ বুঝালে পাস্ট টেন্স হয়। পাস্ট টেন্স 4 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়টি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং চতুর্থটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমরা জেনে নেই পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। অতীতকালের কোনো কাজ বুঝালে অথবা অতীতের কোনো অভ্যাস বুঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আবারও বলছি, অতীতকালের কোনো কাজ বুঝালে অথবা অতীতের কোনো অভ্যাস বুঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার প্রশ্ন হচ্ছে, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনব? পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরেই যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তবেই সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আবারও বলছি, প্রথমে সাবজেক্ট এবং তারপরেই যদি মেইন ভার্ব থাকে এবং মেইন ভার্বের পাস্ট ফর্ম হয় তবেই সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর মেইন ভার্ব অর্থাৎ গয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আমি আগেই বলেছি, প্রথমে সাবজেক্ট এবং এরপরেই যদি ভার্ব থাকে এবং ভার্বের পাস্ট ফর্ম হয় তবেই সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। 2 নাম্বার উদাহরণ হচ্ছে উই প্লেইড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। উই প্লেইড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। মানে উই হচ্ছে সাবজেক্ট এবং তারপরেই মেইন ভার্ব, প্লের পাস্ট ফর্ম প্লেইড। উই প্লেইড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। 3 নাম্বার উদাহরণ হচ্ছে মাই মাদার কুকড, আমার মা রান্না করেছিল। মাই মাদার কুকড, আমার মা রান্না করেছিল। 4 নাম্বার উদাহরণ হচ্ছে করিম রৌট এ লেটার, করিম একটি চিঠি লিখেছিল। করিম রৌট এ লেটার, করিম একটি চিঠি লিখেছিল। এখানে করিম হচ্ছে সাবজেক্ট এবং আমরা জানি যে সাবজেক্টের পরেই যদি মেইন ভার্বের পাস্ট ফর্ম হয় তবেই সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রৌট। করিম রৌট এ লেটার, করিম একটি চিঠি লিখেছিল। 5 নাম্বার উদাহরণ হচ্ছে হি এইট রাইস, সে ভাত খেয়েছিল। হি এইট রাইস, সে ভাত খেয়েছিল। এবার আমরা জেনে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল এরকম বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবারও বলছি, অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল এরকম বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনব? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে পার্সন অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার প্লাস মেইন ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তবেই সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবারও বলছি, প্রথমে সাবজেক্ট এবং তারপরে ওয়াজ অথবা ওয়ার এবং মেইন ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তবেই সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে দে ওয়ার প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলতেছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলতেছিল। এখানে দে হচ্ছে সাবজেক্ট, দে প্লুরাল নাম্বার, সেজন্য ওয়াজ না বসে ওয়ার বসেছে, দে ওয়ার। আর ভার্ব হচ্ছে, মেইন ভার্ব হচ্ছে প্লে, তার সাথে আইএনজি যুগ প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলতেছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলতেছিল। ২ নাম্বার উদাহরণ হচ্ছে মাই মাদার ওয়াজ কুকিং। আমার মা রান্না করতেছিল। মাই মাদার ওয়াজ কুকিং। আমার মা রান্না করতেছিল। আমি আগেই বলেছি অতীতকালে কিছু সময় ধরে কোনো কাজ চলছিল এরকম বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মাই মাদার ওয়াজ কুকিং। আমার মা রান্না করছিল। অতীতকালের কিছু সময় ধরে কাজটি চলমান ছিল, সেজন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে করিম ওয়াজ গোয়িং টু মার্কেট। করিম মার্কেটে যাচ্ছিল। করিম ওয়াজ গোয়িং টু মার্কেট। করিম মার্কেটে যাচ্ছিল। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে উই ওয়ার ওয়ার্কিং। আমরা কাজ করতেছিলাম। উই ওয়ার ওয়ার্কিং। আমরা কাজ করতেছিলাম। এখানে উই হচ্ছে প্লুরাল নাম্বার, একের অধিক, সেজন্য ওয়াজ না বসে ওয়ার বসেছে। সিঙ্গুলার হলে ওয়াজ এবং প্লুরাল অর্থাৎ একের অধিক হলে ওয়ার বসবে। উই ওয়ার ওয়ার্কিং। আমরা কাজ করতেছিলাম। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে হি ওয়াজ ইটিং রাইস। সে ভাত খাচ্ছিল। হি ওয়াজ ইটিং রাইস। সে ভাত খাচ্ছিল। এবার আমরা জেনে নেই পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আবারও বলছি, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার প্রশ্ন হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনব? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, এরপরে হেড এবং মেইন ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তবেই সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমি আবারও বলছি, প্রথমে সাবজেক্ট, তারপরে হেড এবং মেইন ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তবেই সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে I had practiced the songs before the program started. অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে আমি গান প্র্যাকটিস করেছিলাম। I had practiced the songs before the program started. অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে আমি গান প্র্যাকটিস করেছিলাম। ২ নাম্বার উদাহরণ হচ্ছে she had gone to the coffee shop before she came home. বাড়িতে আসার আগে সে কফি শপে গিয়েছিল। She had gone to the coffee shop before she came home. বাড়িতে আসার আগে সে কফি শপে গিয়েছিল। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে they had played football in that field before it started to rain. বৃষ্টি শুরু হওয়ার আগে তারা ওই মাঠে ফুটবল খেলেছিল। They had played football in that field before it started to rain. বৃষ্টি শুরু হওয়ার আগে তারা ওই মাঠে ফুটবল খেলেছিল। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে he had studied in the library before he came to the class. ক্লাসে আসার আগে সে লাইব্রেরিতে পড়েছিল। আমি আগেই বলেছি দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে প্রথম কাজটি হচ্ছে হি হ্যাড স্টুডাইড ইন দ্য লাইব্রেরি। সে লাইব্রেরিতে পড়েছিল। বিফোর হি কেম টু দ্য ক্লাস, ক্লাসে আসার আগে। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে হি হ্যাড ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিফোর হি কেম টু বাংলাদেশ। বাংলাদেশে আসার আগে
সে সারা বিশ্ব ঘুরেছে। He had traveled around the world before he came to Bangladesh. বাংলাদেশে আসার আগে সে সারা বিশ্ব ঘুরেছে। এবার আমরা জেনে নেব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে কিছুক্ষণ ধরে চলছিল সেটি বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবারও বলছি, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে আগে যে কাজটি কিছুক্ষণ ধরে চলছিল বোঝায়, সেটি বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন এবং মেইন ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তবেই সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবারও বলছি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন এবং মেইন ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তবেই সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, দে হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট ইন দ্যাট ফিল্ড বিফোর ইট স্টার্টেড টু রেইন। বৃষ্টি শুরু হওয়ার আগে তারা ওই মাঠে ক্রিকেট খেলতেছিল। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, করিম হ্যাড বিন স্টাডিং ইন দ্য লাইব্রেরি বিফোর হি কেম টু দ্য ক্লাস। করিম ক্লাসে আসার আগে লাইব্রেরিতে পড়তেছিল। করিম হ্যাড বিন স্টাডিং ইন দ্য লাইব্রেরি বিফোর হি কেম টু দ্য ক্লাস। করিম ক্লাসে আসার আগে লাইব্রেরিতে পড়তেছিল। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, উই হ্যাড বিন লার্নিং ফর 3 আওয়ার্স। আমরা 3 ঘন্টা ধরে শিখতেছিলাম। উই হ্যাড বিন লার্নিং ফর 3 আওয়ার্স। আমরা 3 ঘন্টা ধরে শিখতেছিলাম। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, আই হ্যাড বিন হেল্পিং হিম টু ডু দ্য টাস্ক বিফোর আই স্টার্টেড দ্য প্রোগ্রাম। আমি প্রোগ্রাম শুরু করার আগে তাকে কাজটি করতে সাহায্য করছিলাম। আই হ্যাড বিন হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছিলাম, টু ডু দ্য টাস্ক, কাজটি সম্পন্ন করতে, বিফোর আই স্টার্টেড দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটি শুরুর আগে। I had been helping him to do the task before I started the program. আমি প্রোগ্রাম শুরু করার আগে তাকে কাজটি করতে সাহায্য করছিলাম। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা পাস্ট টেন্স সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওটিতে আমরা ফিউচার টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।